এলি? দৌড়িস না, দৌড়া দৌড়া। আমারে মারিস না, আমারে ছাইরা দে। আমারে মারার জন্য ও তোকে কত টাকা দিছে? আমি তার থেকে অনেক বেশি টাকা দেবো তোরে। আমারে ছাইরা দে। এই রকি যখন কারো মাথায় পিস্তল ঠাকায় তখন আকাশের কাক পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পায়। আমারে মারিস না, আমারে ছাইরা দে। আমি তোর অনেক টাকা দেবো। টাকার জন্য কাজ করতে পারি, কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারি না। গুড বাই। কাজ শেষ, বাকিটাকে রেডি কর, আমি আসছি। আজ আমার গলার কাটাটা নাইমা গেল। আজ আমি খুব খুশি। ও আমারে বহুত জ্বালাইছে। আজ আমি খুব খুশি। সাবাস রকি, সাবাস। তোর মতো একটা লোক আমার দরকার। আমি কোনো দলীয় নেতা বা সিনেমার হিরো না যে তুই আমাকে তালি দিয়ে বাহাবা দিবি। কাজ শেষ, বাকি টাকাটা দিয়ে দে, এখান থেকে চলে যাই। বাকি টাকার কথা তুই ভুলে যা। যেটা পাইছিস সেটা নিয়ে গিয়ে ফুর্তি কর, আর এখান থেকে তুই চলে যা। আমি আবারও বলছি, বাকি টাকাটা দিয়ে দে। টাকা না দিলে কি করবি? ভাই এত বহুত শক্তি ভাই। এই রকি, এই বেশি কাহিনী করিস না। তুই যখন ওইটারে মারতেছিলি আমার লোক দিয়া ভিডিও করে রাখছি, এই দেখ। তোর ফোন তোর কাছে রাখ। গেম তুই একা খেলতে পারিস না, গেম আমিও খেলতে পারি। তুই যখন আমার সঙ্গে ফোনে কথা বলতেছিলি তখন আমি সবকিছু এই ফোনে রেকর্ড করে রাখছি। আমিও তোর আগে পুলিশে সব দিয়ে দেব। ও শিট, বাকি টাকাটা ওরে দিয়া দে। ধর, এখানে তোর বাকি পুরো টাকাটাই আছে। আর শোন, তুই যদি নিজেকে 10 ভাবিস তো আমি 100। ও আমার লগে গেম খেলছে, সব পোলাপান খবর দে, ওরে শেষ করে ফেলামু। ঠিক আছে বস, বস আপনি চিন্তা করেন না, আমি সব পোলাপানদের খবর দিতেছি। তবে তাই কর। কে রাজু, তোর কি খবর? ভাইজান, আপনি কোথায় ছিলেন? মাগার সকাল থেকে আপনারে খুঁজবার লাগছি। আমার কি আর কাজের অভাব? গেছিলাম একটা মিশনে। ভাইজান, আপনি আমি যে কাজগুলো করবার লাগছি, এই কাজগুলো কতদিন করার লাগবো? যতদিন টাকা পাবো ততদিন সব কাজ করব। আর জীবনে বেঁচে থাকতে হলে টাকার অনেক দরকার। আর শোন, টাকার বিনিময়ে সব কাজ করবি। ঠিক আছে ভাইজান, টাকার বিনিময়ে আমি সব কাজ করবো। চলেন, ওইদিক কথা আছে। ঠিক আছে, চল। ভাইজান, আপনার যে পাওয়ার, এই মহল্লার কেউ কিছু আপনারা করতে পারবো না। এটা তোর ভুল ধারণা। হয়তো আমাকে কেউ মারার জন্য পিছন থেকে তেড়ে আসছে। ভাই, সব ক্লিয়ার। ওরা বোধহয় পালাই গেছে। ওরা কারা ছিল? ওই যে তোরে বললাম, আমার তো শত্রুর অভাব নেই, হয়তো তাদের মধ্যে একজন। ভাইজান, বুঝবার পাইছি। এবার চলেন। ওরে মারতে পারিনি। ও শিট, এই প্ল্যানটা আমার ভেস্তে গেল। বস একেবারে শেষ করে দিলেন। শেষ করাই আমার কাজ। আমি কোনো পুলিশ অফিসার না যে তুই আমার আস্থানে এসে হাত তুলে রাখবি। আর তুই আমার আস্থানে এলি কিভাবে? আচ্ছা বাদ দে, তুই আমার কাছে কি চাস বল। আমার বসের আপনার খুব দরকার। আমি কোনো মেয়ে নাকি যে তোর বসের খুব দরকার? আরে না না, একজনকে শেষ করতে হবে। শেষ করব, কিন্তু অনেক টাকা লাগবে। টাকা নিয়ে চিন্তা করেন না, আমার বসের অনেক টাকা। তাহলে তো মিটেই গেল, চল। বস, এ পাইছি। এ রকি রে শেষ করে দিতে পারবো। এর নাম রনি। তোকে একজনকে শেষ করে দিতে হবে। কত টাকা নিবি? 10 লাখ। 10 লাখ না, তোরে 20 লাখ দেবো, তবু ওরে শেষ করে দিতে হবে। তাহলে তো মিটেই গেল। ওই ছেলের একটা ছবি দেখা, কালকেই ওর ছবি বানাই দিমু। এই ওরে ছবিটা দেখা। কাজটা আমি করতে পারবো না,
কেন করতে পারবি না? তোরে আমি 20 লাখ না 50 লাখ টাকা দেবো, তবু ওরে শেষ করে দিতে হবে। কোটি টাকা দিলেও কাজটা করতে পারবো না। এই চলে আয়। এই তো কাজটা কেন করতে পারবে না? রহস্য বের কর। ঠিক আছে বস, আমি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। বস, আপনি এত টাকা পাওয়ার পরও কোনো কাজটা করলেন না। তাহলে শোন, রকি আর আমি একসময় খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের নাম শুনলে পুরো শহর কেঁপে উঠত। কিন্তু হঠাৎ একদিন পুলিশের ধাওয়ানি খেয়ে আমরা দুজন দিদিকে আলাদা হয়ে যাই। তারপর থেকে রকি আর আমার মাঝে কোনো যোগাযোগ নেই। ভাই, তাহলে তো রকি ভাই এই শহরেই থাকে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। রকিকে আমার খুঁজে বের করতেই হবে, আর যে রকিকে মারতে চায় তাকে আমি নিজ হাতে শেষ করে দেব। ও তাহলে এই ব্যাপার, আমি বসকে বলতে দিতেছি। এখন আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। শোন, কি বললি? তোকে ধরে নিয়ে গেছে? দাঁড়া, আমি আসছি। ওয়েলকাম মিস্টার রকি, ওয়েলকাম। তুই তো আমার আস্তানায় এসেছিস, কিন্তু এখান থেকে প্রাণ নিয়ে ফিরবি কিভাবে সেটাই আজকে দেখবো। লড়াই যদি করতে হয় তো সামন থেকে কর, পিছন থেকে কেন? দেখবো কে কিরকম। তোরা কি ওর দাঁড়ায় দাঁড়ায় ডায়লগ শুনবি? মার শালারে। কিরে, একে একে তো সব শেষ, এবার তোর কে বাঁচাবে? তোকে আগাবি না, কিন্তু আগাবি না, গুলি করে দেবো, গুলি করে দেবো। আমি তোকে মারতে চাইনি, তোর মৃত্যু তুই নিজে ডেকে আনছিস। তাই গুড বাই। ভাইজান, আপনি বলেছিলেন টাকার জন্য সব কাজ করবি, তাই লোকটা সামলাতে পারি নাই, আমারে ক্ষমা করে দিয়েন। সাবাস রাজু, সাবাস। তুই এতদিনে আমার একটা কাজের কাজ করেছিস। রাজু ভাই, আমি তোরে আমার নিজের ভাইয়ের মতো ভাবছিলাম ভাই। তুই আমার লগে শেষ পর্যন্ত এই বেইমানিটা করতে পারলি ভাই।